বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্র হলো প্রাকৃতিক কার্যগত একক। বাস্তুতন্ত্র কি, যে বাস্তুতন্ত্র হচ্ছে পৃথিবী প্রাকৃতির কার্যগত একক। এবার বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কোনটা বলো তো? প্রথমে একটা জীব থাকবে, এটা আগের দিন বলেছিলাম, জীব থেকে তৈরি হবে পপুলেশন। একটা জীব থেকে অনেকগুলো জীব যখন হবে তখন পপুলেশন। পপুলেশনের সাথে যখন পপুলেশন মানে একটা জীব, মানে এক শ্রেণীর জীব, মানে ধরো যেমন মানুষের পপুলেশন, কুকুরের পপুলেশন, অনেকগুলো পপুলেশন দিয়ে হবে কমিউনিটি, আগের দিন বলেছিলাম। হ্যাঁ, অনেকগুলো কমিউনিটি মানে কুকুরের, গরুর, ভেড়ার, ছাগলের, তারপর আরও যেগুলো আছে, বিড়ালের, সমস্ত কিছু একসাথে একসাথে করে ইকোসিস্টেম। বুঝতে পারলো? এই ইকোসিস্টেম হচ্ছে বাস্তুতন্ত্র। এই ইকোসিস্টেমই হচ্ছে বাস্তুতন্ত্র। অনেকগুলো ইকোসিস্টেম মিলে হয় বায়োম, আর বায়োম মিলে হচ্ছে বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার কি, যেমন একটা পৃথিবী হচ্ছে একটা বায়োস্ফিয়ার। বাস্তুতন্ত্র ডাঙায় হতে পারে, স্থলে, আর জলজ হতে পারে। হ্যাঁ, বাস্তুতন্ত্র স্থলজ হতে পারে, যেমন অরণ্য, মরুভূমি, তৃণভূমি। অরণ্যতে কি অনেক রকমের ধরো জীব আছে, অনেক রকমের অনেকগুলো করে জীব আছে। বুঝতে পারলে তো? কি হলো, অরণ্য মরুভূমিতেও থাকতে পারে, তৃণভূমিতে থাকতে পারে। তৃণভূমি যেগুলো ঘাসের ভূমি, যেগুলো এগুলো তৃণভূমি। আমাদের চারপাশে যে জমিগুলো সেগুলো হচ্ছে তৃণভূমি। জলজ, জলজের মধ্যে পুকুর, খাল, বিল, হ্রদ, নদী আর জলাশয়। আর হচ্ছে জলাশয়, এগুলো কিছু পুকুরের মধ্যে একটা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। মানুষের তৈরি হচ্ছে ক্রপ ফিল্ড, যেমন ক্রপ ফিল্ড মানে অনেকগুলো ধরো তোমার ঘাস তৈরি করা হয়েছে, ক্রপ ঘাসের জন্য লাগিয়েছে, বা কোনো ডেয়ারি ফার্ম করেছে, তো এগুলো কি মানুষের তৈরি বাস্তুতন্ত্র হতে পারে। তারপরে অ্যাকোয়ারিয়াম থাকে না, যে একটা টিভির মতো থাকে, ওর মধ্যে জল ছাড়া থাকে, গাছপালা থাকে, আর মাছগালা খেলে, তো অ্যাকোয়ারিয়াম, এগুলো হচ্ছে মানুষের তৈরি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। বুঝা গেল? আর এর বাস্তুতন্ত্রের উপাদানগুলো কয়েকটা, কী কী নিয়ে বাস্তুতন্ত্র গঠিত, সেগুলো হচ্ছে উৎপাদনশীলতা, একটা বিয়োজন, একটা শক্তি প্রবাহ, একটা হচ্ছে পরিপোষক চক্র। উৎপাদনশীলতা, বিয়োজন, শক্তি প্রবাহ আর পরিবেশক চক্র। এই যে এই ছবিটি লক্ষ্য করো, এই যে সূর্য থেকে সূর্য আলোক আসছে, সূর্য আলোক আসার পরে, হ্যাঁ, এই গাছ থেকে কী তৈরি হচ্ছে? খাবার তৈরি হচ্ছে। গাছ কী হচ্ছে? খাবার তৈরি করছে। গাছের খাবার তৈরির পদ্ধতি কি? ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কি গাছ খাবার তৈরি করছে। আর গাছ খাবার তৈরি করছে, আর নিচ থেকে কী নিচ্ছে? মাটি থেকে, এই যে মৃত্তিকাস্তর উপাদান থেকে কি বিভিন্ন রকমের জৈব, অজৈব, মানে ইনঅর্গানিক, অর্গানিক, ধরো কার্বনযুক্ত যৌগ কিংবা ইনঅর্গানিক যৌগ, যেমন অক্সিজেন, ফসফরাস, সালফার, নাইট্রোজেন, এলে কি যেটা যেটা মিনারেলের দরকার, মিনারেল বা খনিজের দরকার, সেটা গ্রহণ করছে। এবার এই মাটি থেকে কোথায় যাচ্ছে? মাটি থেকে যাচ্ছে গাছে। গাছকে তখন কী খাচ্ছে? হরিণ খাচ্ছে। গাছকে কী খাচ্ছে? হরিণ খাচ্ছে। তো হরিণ কি? তৃণভোজী। প্রথমে উদ্ভিদ, তারপর হচ্ছে কে? উদ্ভিদকে কে খাচ্ছে? তৃণভোজী ধরো হরিণ। হরিণকে কে খাচ্ছে? ধরো মানুষ খাচ্ছে। বা হরিণের মতো যেগুলো ছাগল আছে ধরো, তো ছাগলকে কী খাচ্ছে? মানুষ খাচ্ছে। ছাগল কী করে? ঘাস খায়। হরিণ কী করে? ঘাস খায়। তো একে ধরো কে? মানুষ খাচ্ছে। ছাগলকে ধরো বাঘ খাচ্ছে। তো এরা কি? এরা হচ্ছে কি সব থেকে উঁচু ইসের। আর মানুষ হচ্ছে এক রকমের, যে হচ্ছে সর্বভোগ। মানুষ কি? সর্বভোগ। এটা তোমার গৌণ, মানে এরা যদি প্রাথমিক হয়, হ্যাঁ, তা এরা তাহলে কি সেকেন্ডারি, এরা প্রাইমারি হলে সেকেন্ডারি, এরা কি টার্সিয়ারি। বুঝা গেল? প্রথমটা কি? প্রাথমিক উৎপাদক, তারপর প্রাথমিক খাদক, তারপরে গৌণ। হ্যাঁ, তারপর এর আগে যে খাবে এরা হচ্ছে সর্বভোগ, মানুষ সব খায়, এরা হচ্ছে প্রগৌণ। বুঝা গেলো? এর হচ্ছে প্রথমটা কি? উৎপাদক, তারপর এরা কি একে একে খাদক, এরা কি একে অপরকে খাবে। এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল তোমার অ্যাকচুয়ালি। তো এইভাবে গাছ তৈরি করছে, একে একে যাচ্ছে, শুধু এইটুকুটা মনে রাখো। তো এটা হচ্ছে প্রাইমারি, গাছ যেটা তৈরি করছে ওটা প্রাইমারি, প্রাথমিক প্রাথমিক উৎপাদনশীলতা। এটাকে জিপিপি বলা হয়। কিসের সাহায্যে করে? ফটোসিনথেসিসের সাহায্যে। হ্যাঁ, নিজের খাবার তৈরি করে। এবার এটাকে কোথায় যাচ্ছে? যারা প্রাথমিক তৃণভোজী, এরা কি প্রাথমিক উৎপাদক, এখান থেকে এরা গ্রহণ করছে। এরা কোত্থেকে? গাছ থেকে গ্রহণ করছে। তো এরা প্রাথমিক খাদক বলা হবে, এদেরকে প্রাথমিক খাদক বলা হবে। তারপর এরা গৌণ, এরা হচ্ছে প্রগৌণ। এটা মনে রাখবো, হ্যাঁ, এটা হচ্ছে গৌণ, তারপর এরকম প্রাথমিক প্রাথমিক উৎপাদনশীলতা কি? প্রথম চারটা ক্যারেক্টার পড়লাম, একটা উৎপাদক, উৎপাদনশীলতা, তারপর এইসব পড়লাম না, উৎপাদনশীলতা, তারপর বিয়োজক, তারপর শক্তি প্রবাহ, এরকম পড়লাম না। তো এটা হচ্ছে জিপিপি, গ্রোথ প্রাইমারি প্রোডাক্ট। হ্যাঁ, তো এটা কোথায়? প্রাথমিক। কে করছে? গাছ করছে। কার মাধ্যমে? ফটোসিনথেসিসের সাহায্যে। এবার নিজে খাবার তৈরি করার মাধ্যমে এখানে খাবার তৈরি হলো, রেসপিরেশনের মাধ্যমে খাবার তৈরি হয়ে গেলো উদ্ভিদের। তারপর কী খাবে? তৃণভোজী খেয়ে নেবে। তৃণভোজী কারা? হরিণ।
হরিণ ওদেরকে খেয়ে নেবে। এটা হচ্ছে প্রকৃত উৎপাদক বা প্রাথমিক প্রকৃত উৎপাদক। হ্যাঁ, এরা গাছ থেকে পেলো। এবার গাছকে কী করবে, যারা গৌণ উৎপাদকশীলতা থাকবে, যারা গৌণ সেকেন্ডারি যারা থাকবে, যারা মাংস খায়, মাংসাশী যারা মাংস খায়, তাদের শরীরে চলে যাবে। তো এই যে একটা এটা হচ্ছে খাদ্য শৃঙ্খলের একটা উৎপাদনশীলতা। মানে প্রথমটা হচ্ছে গাছের উৎপাদনশীলতা, গাছ পেলো, গাছ থেকে তৃণভোজী পেলো, তৃণভোজী থেকে মাংসাশী পেলো। তো এদের কি একে অপরের কি উৎপাদন, এদের কি নিজস্ব উৎপাদনশীলতার ক্ষমতা। এবারে যে উৎপাদনশীলতার পরিমাণ কোথায় কতটা পাওয়া যায়, তাহলে স্থল আমরা জানি 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তো 3 ভাগ, এখানে এনসিইআরটি ডাটা হচ্ছে যে 70 ভাগ জল আর 30 ভাগ স্থল। হ্যাঁ, তো এই 30 ভাগ স্থলের মধ্যে আর 70 ভাগ স্থলে কতটা তোমার উৎপাদন ক্ষমতা তৈরি, মানে কতটা প্রোডাক্টিভিটি, মানে খাবার তৈরি হয়, কতটা খাবার তৈরি হয়। ধরো প্রাণীর জন্য তো সবই যা তৈরি হচ্ছে সবই খাবার, মানে মানুষের জন্য। তারপর উদ্ভিদ যেটা খাবার তৈরি করছে, উদ্ভিদ যেটা গাছ তৈরি হচ্ছে সেটা, উদ্ভিদ থেকে হরিণ যতগুলো তৈরি হচ্ছে। তো প্রতিদিন যত, মানে প্রতি বছরে যতটা তৈরি হচ্ছে পৃথিবীতে খাবার, সেই খাবারের পরিমাণ বা উৎপাদনশীলতা। বুঝা গেল? মানে খাবার মানে এমন না যে আমাদের মানুষের যা খাবার, প্রত্যেকটা প্রাণীর যে খাবার তৈরি হচ্ছে সেটা হচ্ছে তোমার উৎপাদনশীলতা। তো স্থল হচ্ছে কত, 30%, আর সমুদ্র হচ্ছে কত, 70%। 70%-এর মধ্যে, এই 70% সমুদ্রেতে 55 বিলিয়ন টন হচ্ছে খাবার তৈরি হয়। 55 বিলিয়ন টন। এখানে জায়গা কত, 70। সমুদ্রে কি আর বেশি খাবার তৈরি হবে? সমুদ্রে শুধু জল আর জল। তাও কিছু ধরো মাছ টাছ আছে এটার জন্য, মাছ, অন্যান্য ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন এগুলোর জন্য, বা বিভিন্ন ধরনের পোকামাকড় থাকার জন্য, তাও 55 বিলিয়ন টন 70 ভাগের মধ্যে তৈরি হয়। আর ডাঙার দেখো, ডাঙার পরিমাণ কত, 30%, তাও 115 কত কত কতটা বেশি, 65 গুণ মনে হয়, 60 গুণ বেশি, মানে 60 বিলিয়ন টন বেশি, 60 গুণ না, 60 বিলিয়ন টন বেশি। এখানে 55 আর এখানে 65 এখানে উৎপন্ন হয়। এবার হচ্ছে বিয়োজন কি, উৎপাদন তো হলো, উৎপাদন তো হয়ে গেলো। এবার ওটা যদি উৎপাদন হয় তো আস্তে আস্তে কি বাড়তে থাকবে। তো এটা কি নষ্ট হয়ে যায়। ধরো কোনো জিনিস মরলো, ধরো একটা মানুষ মরলো, একটা মানুষ মরে গেলো, মানুষটা মরে কী হবে, পচবে। হ্যাঁ, তো মানুষটা প্রথম মরবে কি, তারপরে কি টুকরো টুকরো হবে, হালকা পচে টুকরো টুকরো হবে। এবার হাড়গুলো গোটা গোটা থাকবে। এবার হাড়গুলো ধরো কি যে আরও ছোটো ছোটো টুকরো টুকরো হবে, বুঝালো, হাড়গুলো আরও টুকরো টুকরো হবে। তারপর হাড়গুলোর ওপরে ধরো কিছু একটা কেমিক্যাল, মাটির তলে কেমিক্যাল কিছু লেগে গেলো, দিয়ে ধরো শক্ত হয়ে থাকবে। কিছুদিন, বহু বছর পর ওটাও ভেঙে গিয়ে একদম ছোটো ছোটো পরিণত হয়ে যাবে, আবার মাটিতে শোষণ হয়ে যাবে, লক্ষ লক্ষ বছর ধরে আবার মাটিতে শোষণ হয়ে যাবে। এটা হচ্ছে বিয়োজনের কতগুলো ভাগ আছে। প্রথম ভাগ হচ্ছে খণ্ডীভবন। বিয়োজনের কতগুলো ভাগ আছে, প্রথম ভাগ হচ্ছে খণ্ডীভবন, তারপর একটা হচ্ছে লিচিং, তারপর হচ্ছে অপচিতি বিপাক, তারপর হচ্ছে হিউমাস, তারপর হচ্ছে খনিজ ভবন। একদম শেষে কি খনিজ তৈরি হয়ে যাবে। মাটির নিচে আমরা তেল পাচ্ছি। তেল কিসের জন্য? আগে ধরো গাছপালা নিচে পড়েছিল, ওগুলো তোমার বহু বছর ধরে তেল তৈরি করছে। গাছ, প্রাণী, কোনো বড় বড় প্রাণী হতে পারে, কিংবা কোনো গাছ হতে পারে। গাছ থেকে মাটির তলে যেগুলো থাকছে সেগুলো ধরো কয়লা টয়লা তৈরি হচ্ছে। তো কিছু প্রথমে জিনিসে কি মাটির নিচে গিয়ে জমা হয়েছিল, তার ওখান থেকে আস্তে 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 এরকম তৈরি হচ্ছে, সায়েন্স বলছে যেটা। তো প্রথমে খণ্ডী ভবন, ধরো কোনো মৃত জীব বললো, তো ওটাকে ভেঙে কী হবে, কোনো জীব প্রথমে মরে গেল, তো ওটা কি ভেঙে আগে ছোটো ছোটো হবে। আর একটা গাছ মরে গেলো, তো ওটা কি আর ভেঙে ছোটো ছোটো হয়ে যাবে, পচে আস্তে আস্তে ছোটো ছোটো হবে। তারপর লিচিং হবে। হ্যাঁ, তো মানে ওর মধ্যে যে মিনারেল নিউট্রিয়েন্টসগুলো থাকবে, মানুষের ভিতরে ধরো এনএ প্লাস আছে, কে প্লাস আছে, তা আমাদের মূত্রের সাহায্যে যে বের হয় জানো তো এগুলো। তারপর ফসফরাস আয়ন আছে, ধরো এরকম আমাদের দেহের ভিতরে তো বহুত রকমের অজৈব জৈব লবণ বা অন্যান্য মিনারেলস আছে। সেই মিনারেলসগুলো কী হবে, মাটিতে ঢুকে যাবে। সেই মিনারেলসগুলো মাটিতে ঢুকে যাবে। এটা কোন প্রক্রিয়া, লিচিংয়ের মাধ্যমে হয়ে যাবে। এবার মাটিতে ঢুকে যাওয়ার পর বাকি যে অংশগুলো থাকবে ওগুলো কি আরও ছোটো ছোটো হয়ে যাবে। অপচিতি হচ্ছে ক্যাটাবলিজম, আর অপচিতি হচ্ছে ক্যাটাবলিজম। ক্যাটা মানে হচ্ছে কাটা ফাটা, একদম কাটা ফাটা একদম কেটে ছোটো, ক্যাটাবলিজম। অপচিতি হচ্ছে ক্যাটাবলিজম। অপচিতির কাজ হচ্ছে কেটে ছোটো ছোটো করা। হ্যাঁ, তারপরে ছোটো ছোটো হয়ে যাবে, ওগুলো ওপর অনিয়মিতকার বস্তুরূপে জমা হবে বিয়োজন ক্ষমতা কমার জন্য। মানে এইটা যে তাড়াতাড়ি এই জিনিসগুলো প্রথমে কী হচ্ছিল, তাড়াতাড়ি মরে গেলো, তাড়াতাড়ি পচে গেলো, এই জিনিসগুলো কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা যাতে তাড়াতাড়ি না হয়, বহু বছর লাগে, তার জন্য কি হিউমাস নামক একটি প্রক্রিয়া হবে। যেগুলো একটা অনিয়মিতকার স্বচ্ছ ক্লয়েড বস্তু কী হবে, ওই জিনিসগুলোর ওপর মরা গাছপালা হতে পারে, বা প্রাণীর ওপরে কী হতে পারে, বা যে কোনো জিনিসের ওপরে কী হতে পারে, জমা হতে থাকবে। আস্তে আস্তে জমা হয়ে গেলে কী হবে, জিনিসটা শক্ত হয়ে যাবে এবং তার বিয়োজন ক্ষমতা কমে যাবে। এবার বিয়োজন ক্ষমতা কমে যাবে, তখন এই তারপরের প্রক্রিয়া হবে খনিজ ভবন। খনিজ ভবন কী হবে, এই যে হিউম্যাসগুলোকে এবার
ছোট ছোট প্রক্রিয়া ভাঙতে শুরু করবে, ভাঙতে শুরু করে অজৈব যে পদার্থগুলো শেষ পর্যন্ত ছিল ওই পদার্থগুলো মুক্ত হয়ে যাবে, আবার মাটিতে বেশি যাবে। তো এটা হচ্ছে বিয়োজনের প্রক্রিয়া। প্রথমে তাহলে কী হবে, খণ্ডি হবেন, টুকরো টুকরো। বিয়োজন মানে হচ্ছে টুকরো টুকরো হবে, কিসের মাধ্যমে, ব্যাকটেরিয়া, ভাইরাস বা আরও কিছু মাটিতে যেগুলো থাকবে, মাটিতে যেগুলো পদার্থ থাকবে সেই পদার্থগুলো কি ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্য কোনো জিনিসের মাধ্যমে। এবার হচ্ছে শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো। শক্তি প্রবাহ এনার্জি, সূর্য থেকে প্রথমে কি আসবে, পার। পার মানে হচ্ছে ফটোসিনথেটিক অ্যাক্টিভ রেডিয়েশন, ফটোসিনথেটিক অ্যাক্টিভ রেডিয়েশন। এটা কত হবে, মানে এটা কি বলতো, পারটা কি বলতো, ফটোসিনথেটিক অ্যাক্টিভ রেডিয়েশন, পার পার বলছি এটাকে, হ্যাঁ। পারটা কি বলতো, মানে সূর্য থেকে যখন আলোক রশ্মিগুলো আসে তখন অনেকগুলো ওয়েভ লেন্থে আসে, ওয়েভ লেন্থে আসে, ওয়েভ লেন্থে আসে। এই ওয়েভ লেন্থগুলো কত হবে, 400 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত, 400 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত, বুঝে গেলো। তো সৌরশক্তিতে যেগুলো যেগুলো সূর্য থেকে থেকে যায়, রশ্মি থেকে যেগুলো মানে ওয়েভ লেন্থ আসে সেগুলো 50%-এর কম, হ্যাঁ, 50%-এর কম যেটা থাকে ওগুলো হচ্ছে পার। পার দেখো, সূর্য শরীর থেকে যে রেডিয়েশন আছে, হ্যাঁ, ওই রেডিয়েশন 50%-এর কম গ্রহণ করে কে, ফটোসিনথেসিস অ্যাক্টিভ রেডিয়েশন, যেটাকে আমি পার বললাম। কত, 50%-এর কম গ্রহণ করে পার। অত অত পার্সেন্ট মনে রাখতে হবে না। সূর্য থেকে যে রেডিয়েশন থাকে সেটা হচ্ছে পার গ্রহণ করে, গাছে থাকে। ফটোসিনথেসিস অ্যাক্টিভ রেডিয়েশনের ক্যাপাসিটিটা গাছে থাকে, ক্লোরোফিল এতে থাকে এটা। পার থেকে কী 2 থেকে 10% উদ্ভিদ শোষণ করে। এই পারে যেটি আছে তার মধ্যে উদ্ভিদ শোষণ করে 2 থেকে 10%, 2 থেকে 10%কে উদ্ভিদ শোষণ করে কার মধ্যে, ফটোসিনথেসিসের মাধ্যমে 2 থেকে 3% উদ্ভিদ শোষণ করে। বুঝা গেলো, এইটুকুটা মনে রাখবো, এতটুকু ইম্পর্টেন্ট নেই, শুধু এমনি ফ্লোটা মনে রাখলেই হবে যদি কোনো রকম কোশ্চেন আসে। হ্যাঁ, সূর্য থেকে যে রশ্মিটা আসে সেটাকে সোলার এনার্জি, সেটাকে সৌরশক্তি, সৌর এনার্জি বা সোলার এনার্জি বলা হয়। এটাই যখন সবুজ উদ্ভিদ আসে তখন কি সবুজ উদ্ভিদ তাকে রাসায়নিক এনার্জিতে পরিবর্তন করে। সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরকে সবুজ উদ্ভিদ কে করে, সবুজ উদ্ভিদ। এমনি মনে রাখবো এটা। এবার হচ্ছে খাদক। একটা হচ্ছে মাইক্রো হতে হবে, একটা হচ্ছে মাইক্রো হবে, একটা একটা হচ্ছে মাইক্রো হবে, একটা ম্যাক্রো হবে। ম্যাক্রো কোনগুলো, যেমন হচ্ছে অ্যানিম্যাল। ম্যাক্রো মানে কি, বড় খাদক, কেমন অ্যানিম্যালরা হবে বড় খাদক। মাইক্রোর ক্ষেত্রে হচ্ছে ডিকম্পোজার বা বিয়োজক, যেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ফাঙ্গি যেগুলো ছিল, হ্যাঁ, সেগুলো হচ্ছে মাইক্রো। এদের কিন্তু ফুড চেনে মানে খাদ্য শৃঙ্খলে এদের কোনো ভূমিকা নেই, মাইক্রো এইগুলো যেগুলো আছে তোমার, মাইক্রো খাদকগুলো আছে, ওগুলো হচ্ছে তোমার ম্যাক্রো খাদক মানে কনজিউমার, হ্যাঁ। এই কনজিউমারগুলো কী হবে, ডিকম্পোজার মানে বিয়োজক আগে পড়লাম না, 4-5টা পদ্ধতি হচ্ছিলো। প্রথমে কী হচ্ছিলো, প্রথমে তোমার হচ্ছিলো খণ্ডীভবন, তারপর লিচিং, তারপর ক্যাটাবলিজম, তারপর তো হিউমিফিকেশন, তারপরটা কী হচ্ছিলো, খনিজ ভবন। এই 5টা প্রক্রিয়া হচ্ছিলো না, এটা হচ্ছে এগুলো ব্যাকটেরিয়া ও ফাঙ্গির মাধ্যমে। এগুলো কার মাধ্যমে, ব্যাকটেরিয়া আর ফাঙ্গির মাধ্যমে, ফাঙ্গি আর ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়েছে। এরা কিন্তু ফুড চেনে এদের কোনো ইনভলভ নেই। কি ফুড চেনে এদের কোনো ইনভলভ নেই, কারণ ডিকম্পোজার অর্থাৎ বিয়োজক, তোমার কী করে বললাম, এই 5টা পদ্ধতি হচ্ছে। এগুলো কি ফুড চেন হচ্ছে কি, যে কেউ খাচ্ছে এরকম তো না। তো এদের কি ফুড চেনে বা খাদ্য শৃঙ্খলে এদের কোনো ভূমিকা নেই। যে হচ্ছে মাইক্রো কনজিউমার বা খাদক, ছোট খাদক বা মাইক্রো কনজিউমার যেগুলো আছে, এগুলোতে এদের কোনো ফুড চেনে কোনো ভূমিকা নেই। আর এটা যেতে হচ্ছে মাইক্রো খাদক বা ম্যাক্রো হচ্ছে বড়, ম্যাক্রো কনজিউমার হচ্ছে বড় খাদক যেগুলো আছে, সেগুলো হচ্ছে অ্যানিমাল। এগুলো হচ্ছে কি, এদের হচ্ছে ফুড চেনে ভূমিকা আছে। যে প্রথমে ফুড চেনে বললাম না, প্রথমে দেখলাম যে একটা গাছকে হরিণ খাচ্ছে, হরিণকে বাঘ খাচ্ছে, আর এদের সবকে কি মানুষ খাচ্ছে, মানুষ হচ্ছে সর্বভোগ হচ্ছে। বুঝা গেলো। তো ডিকম্পোজার কি, ব্যাকটেরিয়া ফাঙ্গিতে হবে, এনজাইম ক্ষরণ করবে আর জৈব পদার্থকে বিয়োজন করে দেবে। জৈব পদার্থগুলোকে বিয়োজন করে দেবে, জৈব অজৈব সব পদার্থকে বিয়োজন করবে। কিন্তু এনজাইমের মাধ্যমে কি, জৈব পদার্থগুলো সহজে গলে যাবে, কিন্তু ইনঅর্গানিক কম্পাউন্ড যেগুলো থাকে, অজৈব পদার্থগুলো, সেগুলো কি মাটিতে মিশে যায়, নষ্ট হয়ে যায় না। বুঝা গেলো, নষ্ট হয়ে যায় না। ওখান থেকে কি আর মাটি অ্যাবজর্ব করবে, নষ্ট হয়ে যাবে, মাটি অ্যাবজর্ব করবে, এর থেকে কি আবার ব্যাকটেরিয়া আর ফাঙ্গি কি গ্রহণ করে নেবে। এটাকে বলা হয় অসমোট্রফি, অসমোট্রফি বলা হয়। ব্যাকটেরিয়া ফাঙ্গিরা কি এনজাইম ক্ষরণ করবে, এনজাইম ক্ষরণে জৈব অজৈব দুটোই, ইনঅর্গানিক আর অর্গানিক দুটোই কী করবে, বিয়োজন করবে, আবার মাটি শোষণ করবে, মাটি আবার কী করবে, এখানে পাঠিয়ে দেবে, মাটি আবার ব্যাকটেরিয়া আর ফাঙ্গিকে পাঠিয়ে দেবে, এখানে
ব্যাকটেরিয়া ফাঙ্গিকে পাঠিয়ে দেবে। এই জিনিসটা দেখো একটু ভালো করে। এটা হচ্ছে প্রাথমিক উৎপাদক কারা? উদ্ভিদ। প্রাথমিক উৎপাদক কারা? উদ্ভিদ, গাছপালা, এগুলো হচ্ছে প্রাথমিক উৎপাদক। প্রাথমিক খাদক কারা? তৃণভোজী, যারা ছাগল গরু হরিণ, এগুলো ছাগল গরু হরিণ এগুলো কি তৃণভোজী, যারা ঘাস খায়। যারা ঘাস খায় হচ্ছে প্রাথমিক খাদক। এদেরকে যারা খায় মাংসাশী, যেমন শিয়াল, বাঘ, হরিণ, হ্যাঁ, বাঘ, সিংহ, এরা হচ্ছে মাংসাশী। এরা হচ্ছে মাংসাশী বা গৌণ খাদক। আর প্রগৌণ, হ্যাঁ, প্রগৌণ খাদক হচ্ছে সর্বভোগ, যারা সর্বোচ্চ মাংসাশী প্রাণী, যেমন মানুষ, সিংহ, এরা সব খায়। মানুষ, সিংহ, এরা হচ্ছে সব খায়। এখানে গৌণের মধ্যে সিংহ হবে না। যদি সব থেকে তুলনা করা যায়, যদি আলাদা আলাদাভাবে যদি তুলনা করা যায়, তাহলে এই সিংহটা প্রগৌণতা আসবে। কিন্তু যদি সমস্ত কিছুকে একসাথে যদি সিংহ খাদ্য চেন তৈরি করা যায়, তাহলে এরা ওপরে চলে যাবে। পাখি, নেকড়ে, এরা কি পাখি কী করে? ঘাসও খায়, আবার ছোটো ছোটো পোকামাকড় যেগুলো আছে ঘাস খায় ওগুলোও খায়। মাছও শিখছে, নেকড়ে, শিয়াল, এগুলো সে একই। আর এখানে কথা ফাইটোপ্লান্টন আর ঘাস বৃক্ষ এগুলো যা আছে, বড় বড় গাছ আছে, এগুলো কে খাবে? এগুলো কে খাবে? তৃণভোজী যারা আছে। তৃণভোজীর মধ্যে কি পড়ছে? হরিণ পড়বে, ধরো হরিণ পড়বে, বক পড়বে, ফড়িং পড়বে, জু প্লাঙ্কটন পড়বে। ফাইটোপ্লাঙ্কটনকে জু প্লাঙ্কটন খাবে, বুঝা গেলো? ফাইটোপ্লাঙ্কটনকে জু প্লাঙ্কটন। পাখি, মাছ, এদের উপরে হচ্ছে পাখি, মাছ, তারপর হচ্ছে মানুষ আর সিংহ, এরা হচ্ছে সর্বভোগ প্রাণী। এবার হচ্ছে একটা 10% রোল। 10% ল, 10% ল বা 10% সূত্র, 10%-এর সূত্র। ধরো এখানে 10,000, এখানে 10,000 শক্তি উদ্ভিদ উৎপন্ন করলো। এখানে 10,000 শক্তি উদ্ভিদ উৎপন্ন করলো। উদ্ভিদ থেকে মোট 10% যাবে। এখান থেকে 10% যাবে, 10%-এর ফলে 1,000 হবে। 10,000-এর 10% হচ্ছে 1,000 প্রাথমিক খাদ্যকে যাবে, হরিণরা খাবে, তৃণভোজী যারা। এই 1,000-এর 10% হচ্ছে 100, এগুলো হচ্ছে মাংস দিতে যাবে। 110% হচ্ছে 10, 110% হচ্ছে 10, বুঝা গেলো? 10 হচ্ছে কি ইসে যাবে, প্রগণ খাদ্যকে যাবে। পার্সেন্ট কী করে বার করে? এটাই, যদি 10,000-এ এরকম ধরো 100-তে যদি 10 হয়, 10% বললাম না, মানে কি 10% মানে 100-র মধ্যে। যদি বলি হাফ অংশ, তো কার মধ্যে? 1-এর মধ্যে। যদি বলি 10%, তো 100-র মধ্যে। তো 100-র মধ্যে এক এত, তো 1-এর মধ্যে কত? 10/100, 10 কত? 100, তাহলে কত? 10,000, 1 2 3 1000, 10 হাজারের মধ্যে ধরি। হাজারের মধ্যে কত? তো এখানে হাজারের মধ্যে কত? তো দুটা কেটে হলো, তাহলে কত? 100। তো 1,000-এর 10% কত হলো? 100, 1,000-এর 10% কত? 100, বুঝা গেলো? এইভাবে পার্সেন্ট বার করতে হয়, বাপরে বাপ। এই দেখো খাদ্য শৃঙ্খলগুলো, ধরো এক একটা জায়গার এক এক রকম খাদ্য শৃঙ্খল। এক একটা জায়গায় এটা দেখো, এক একটা জায়গায় এক একটা সাদা। পুকুরের ক্ষেত্রে যদি দেখি, তো ফাইটোপ্লাঙ্কটন থাকবে। ফাইটোপ্লাঙ্কটন ছোটো ছোটো জীব থাকে জলের মধ্যে, হ্যাঁ, এগুলো নিজের খাবার নিজে তৈরি করতে পারে। এদেরকে খাবে জু প্লাঙ্কটন এদের খাবে, এরা হচ্ছে প্রাথমিক খাদক। হ্যাঁ, এদের খাবে ছোটো মাছ, এরা হচ্ছে গৌণ খাদক। ছোটো মাছকে খাবে বড়ো মাছ, এরা হচ্ছে প্রগৌণ খাদক। দেখো আমি আমার যখন ইটি পড়ে বলছিলাম, তখন মাছটিকে আমি কোথায় রেখেছিলাম? মাছকে আমি এর মধ্যে রেখেছিলাম। যখন অল ওভার বলবো তখন এইভাবে ভাগ হবে, হ্যাঁ। কিন্তু দেখো এখানে বড় মাছ কী হয়েছে? ছোট মাছ এক জায়গাতে, বড় মাছ এক জায়গাতে হয়ে গেছে, বুঝতে পারলা? এখানে ছোট মাছ এক জায়গাতে হয়ে গেছে, বড় মাছ এক জায়গাতে হয়ে গেছে, এরকম। যদি একটা নির্দিষ্ট মানে বিষয়ের ক্ষেত্রে বোঝাই, তাহলে আলাদা আলাদা ভাগ হয়ে যাবে। যেমন চারণভূমিতে দেখো, মানে তৃণভূমি বা চারণভূমিতে দেখো, যে সবুজ উদ্ভিদ কী করবে? ঘাস কী করবে? খাদ্য তৈরি করবে। ওগুলো কি? খরগোশ, হরিণ, এইসব খরগোশরা খাবে। চারণভূমিতে খরগোশ খাবে, ছাগল খাবে, এরকম ধরো। এদেরকে আবার কী খাবে? শিয়াল খাবে। এটা হচ্ছে গৌণ, এখানে কি চারণভূমি মানে কোনগুলো? আমাদের আশপাশে যে জমিগুলো আছে, হ্যাঁ, এগুলোতে কি আর তো শিয়াল বা থাকে না? বাঘ, তারপর কি বলে সিংহ, এগুলো তো থাকে না, যে এদের গৌণ হবে। এই জন্য গৌণ হবে না, তো এখানে মানে প্রগৌণ হবে না, গৌণতেই শেষ। হুম। এবার হচ্ছে বনে, জঙ্গলে কি সবুজ উদ্ভিদ আর গুল্ম জাতীয় উদ্ভিদ উৎপাদক হবে। হরিণ কী করবে? প্রাথমিক খাদক। গণ হচ্ছে গণ, ধরো এদেরকে, হরিণকে ধরো শিয়ালে খেলো, তো বরণে তো শিয়াল থাকবে, তো হরিণে তো শিয়ালকে খেলো, তো শিয়ালকে সিংহ খেলো, এভাবে বার করা যায়। ওগুলো যেগুলো দিয়ে থাকবে, ওগুলোর ওপর নির্ভর করে এটা বিশেষ করে তৈরি করা হয়। তাহলে প্রথমে এই জিনিসটা বারবার দেই, জু প্লান্টন, ফাইটোপ্লান্টন, ছোটো মাছ, বড়ো মাছ, এগুলো দিই, হ্যাঁ, বোঝা হলো? এটা মনে রাখবে। এর কি আলাদা আলাদা প্রাথমিক, দ্বিতীয় উৎপাদক, প্রাথমিক, দ্বিতীয়
প্রাথমিক, গৌণ, প্রগৌণ। খাদ্য জালগুলো হবে যে খাদ্য যে জাল মানে একে অপরকে যে খাবে, এগুলো হচ্ছে ইন্টারলিঙ্কেড হবে। মানে ধরো এখানে একটা জীব আছে, এটা একটা জীব আছে, এটা জীব, তো এই জীবটা ধরো এই জীবটাকে খাচ্ছে, মানে এই জীবটাকে এই জীব খাচ্ছে, 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 এই জীবটাতে এই জীব খাচ্ছে। তো এটা তোমার যে একটা শ্রেণীতে হবে, মানে এরকম হবে যে একে এই খাচ্ছে, একে এই খাচ্ছে, একে এই খাচ্ছে, মানে যে ইউনিডাইরেকশনাল করছিলাম না ফুড চেনটা, খাদ্য শৃঙ্খলটা করছিলাম না ডাইরেকশনাল, যে ধরো এই দিয়ে চলে আসছে, একে ওই খাচ্ছে, এভাবে করছিলাম না, একে খাচ্ছে, একে এই খাচ্ছে, এরকম হচ্ছিল। এরকম কিন্তু বিষয় হয় না। দেখা হলো যে খাদকেরই কোনো অংশকে এই খাচ্ছে। ধরো একটা সিংহ মরে গেছে, তো একটা সিংহ ধরো মরে গেছে, তো এই সিংহটা কি প্রগৌণ ছিল, প্রগৌণ ছিল, তো একে একটা পাখি খাচ্ছে, জায়গায় পাখি খাচ্ছে, তো কি এটা ইন্টারলিঙ্কেড হয়ে গেল না? মানে আগের কোনো চেনের আগের কোনো লোক, মানে আগের কোনো প্রাণী ওকে খাচ্ছে, তো এটা কি হয়ে গেল, ইন্টারলিঙ্কেড হয়ে গেল। বুঝা গেল? মানে এটা জালের মতো, খাদ্য জালের মতো হয়ে গেল, খাদ্য জালের মতো হয়ে গেল। এমন নয় যে সিকোয়েন্সে থাকবে এরকম 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 এরকম, এই সিকোয়েন্সে থাকবে এরকম না, এটা একটা জালের মতন হয়ে গেলো, একে এই খাচ্ছে, একে এই খাচ্ছে, একে এই খাচ্ছে, একে খাচ্ছে, এরকম হয়ে যাবে। এরকম ধরো, ধরো প্রথম এটা উৎপাদক আছে, তারপর এটা প্রথম শ্রেণীর, এটা দ্বিতীয় শ্রেণীর, আর এটা প্রগৌণ, তৃতীয় তৃতীয় শ্রেণীর, মানে প্রাথমিক, তারপরে গৌণ, তারপর প্রগৌণ, আর এটা হচ্ছে উৎপাদক। ধরো উৎপাদক হচ্ছে 10,000 জন, ধরো উৎপাদক হচ্ছে 10,000 জন, তো এটা প্রাথমিক যারা খাবে ওটা হচ্ছে 1,000 জন। কথা ধরা এটা, মানে সূত্রপুত্র না এটা, হ্যাঁ এটা ধরা 1,000 জন। তারপর গৌণ যেটা খাবে তারা একজন, 10 জন। আর প্রগৌণ যেটা খাবে সেটা হচ্ছে 10 জন। মানে আস্তে আস্তে কী হয়, কমতে থাকবে। ধরো প্রাথমিক উৎপাদক আছে 50 জন, তাহলে প্রাথমিক যারা খাবে ওরা হচ্ছে 20 জন। খাবার খাবে এগুলো ফুড চেনের মধ্যে বলছি অ্যাকচুয়ালি। বুঝতে পারছো ব্যাপারটা? বুঝতে পারছি না ভাই আমি। দেখো, ধরো আম, ধরো গাছ, ধরো গাছ 50টা আছে, হ্যাঁ, তো হরিণ ধরো ওই 50টা গাছে 20টা হরিণ খাবে। বুঝা গেলো? মানে কমবে, গাছের তুলনায় হরিণের খাওয়াটা কমবে, হরিণের সংখ্যা কমবে গাছের তুলনায়। হরিণকে ধরো শিয়ালে খাচ্ছে, হরিণকে ধরো শিয়ালে খাচ্ছে, তো হরিণ যদি 20 থাকে তো শিয়াল থাকবে 5টা, কমবে। শিয়াল যদি 5টা থাকে, ধরো সিংহ থাকবে 2টা, ওই সিংহ খাচ্ছে, সিংহ থাকে 2টা, তো আস্তে আস্তে এটা কি কমতে থাকে। মানে উৎপাদক যতগুলো সংখ্যক হবে, হ্যাঁ, এই যে পরের সে ইগুলো প্রাথমিক, প্রগৌণ, প্রাথমিক, প্রগৌণ, প্রাথমিক আর প্রগৌণ, আর হচ্ছে গৌণ আর প্রগৌণ, প্রাথমিক, গৌণ, প্রগৌণ, এরা কি আস্তে আস্তে সংখ্যা কি আস্তে আস্তে সংখ্যা কমে থাকবে। কিন্তু আরেক জায়গায় একটা বায়োমস, এর পিরামিড, এর একটা পিরামিড, তো ধরো এর পিরামিড তৈরি করতে দিল, তো প্রথম শ্রেণীতে পিরামিডটা বড় হবে, প্রথম শ্রেণী কি পিরামিডটা বড় হবে, তারপরে এই যে উৎপাদক করবে এর পিরামিডটা বড় হবে, তারপরে যে প্রথম শ্রেণী হবে তা কম হবে, তারপরটা কম হবে, তারপরটা আরও কম হবে, এরকম হবে না? এরকম হবে। কিন্তু এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন আর জুপ্ল্যাঙ্কটনের ক্ষেত্রে পড়ালাম না সামনে, ফাইটোপ্ল্যাঙ্কটন আর জুপ্ল্যাঙ্কটন, এই ফাইটোপ্ল্যাঙ্কটন আর জুপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে উৎপাদক, আর এটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, প্রথম শ্রেণীর খাদক বা প্রাথমিক খাদক এটা। তো ফাইটোপ্ল্যাঙ্কটন যদি 4টা হয়, হ্যাঁ, তো জুপ্ল্যাঙ্কটন 20টা। এখানে কিন্তু উল্টা কেস, এখানে কেস কিন্তু উল্টা, এখানে কেস কি উল্টা। তাই কি প্রথমটাই হবে ছোট, প্রথমটা ছোট, আর পরেরটা হবে বড়, পরেরটা হবে বড়। প্রথমটা ছোট আর পরেরটা হবে, প্রথমে কি অন্যগুলো আগেরগুলোতে কি ছিল, উৎপাদক জীব বেশি ছিল, এখানে উৎপাদক জীব কম আর খাদক জীব বেশি। এখানে ফাইটোপ্ল্যাঙ্কটন আর জুপ্ল্যাঙ্কটনের ক্ষেত্রে যদি পিরামিড বলে তাহলে উল্টানো পিরামিড, এটা হচ্ছে একটা উল্টানো যে জিনিসটা বলছিলাম, যে তোমার উদ্ভিদ যদি ধরো 50টা হয়, হ্যাঁ, তাহলে হরিণ হবে ধরো 20টা, তো সিংহ হবে তোমার 10টা ধরো। আস্তে আস্তে কী হয়, কমবে, আস্তে আস্তে কমতে থাকবে। বুঝা গেলো? ফাইটোপ্ল্যাঙ্কটন যদি এখানে ধরো 4টা হয়, তো জুপ্ল্যাঙ্কটন 20টা, এই দেখো এখানে ক্ষেত্রে কম ছিল, এর ক্ষেত্রে বাড়ছে, এটা হচ্ছে উল্টানো পিরামিড, এটা হচ্ছে উল্টানো পিরামিডের বৈশিষ্ট্য, এটাকে উল্টানো পিরামিডের বৈশিষ্ট্য, এটা একটা উল্টানো পিরামিডের বৈশিষ্ট্য, এটা মনে রাখবা। এটা যদি হয় 20টা, এটা ধরো হবে 5টা, এটা 5টা হলে এটা ধরো 2টা, আস্তে আস্তে কমবে। এখানে কিন্তু আস্তে আস্তে এই জায়গাটা ফাইটোপ্ল্যাঙ্কটন আর জুপ্ল্যাঙ্কটনের ক্ষেত্রে উল্টে যায়, মানে কম আর বেশি হয়ে যায়, মানে কম জিনিসকে বেশি জন খাবে। এ বলছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম তৈরি হচ্ছে কী করে। ধরো কোনো একটা ফাঁকা জায়গা আছে, হ্যাঁ, ফাঁকা জায়গা আছে, ওখানে একটা প্রথম একটা জীব এলো, এই প্রথম জীবটাকে পাইনারি জীব বলা হয়, পাইনারি স্পেসিস বলা হয়। প্রথম যে জীব আছে কোনো একটা ফাঁকা জায়গাতে, ওকে পাইনারি স্পেসিস বলো। ওই এলো, তারপর ফের আরেকটা এলো, তারপর ফের আরেকটা এলো, তারপর ফের আরেকটা এলো, তারপর আরেকটা এলো, আরেকটা এলো, আরেকটা এলো, এবং বহু বছর ধরে, ধরো 50,000 বছর ধরে, 50,000 বছর ধরে অনেকগুলো জীব আসলো, দিয়ে একটা কমিউনিটি তৈরি হলো। অনেকগুলো জীব এসে কী হলো, অনেকগুলো পপুলেশন এসে দিয়ে বহু
50,000 ধরো জীব চলে এলো, দিয়ে ওগুলোকে নিয়ে তৈরি হচ্ছে ক্লাইম্যাক্স বা ক্লাইম্যাক্স কমিউনিটি। একটা কমিউনিটি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি। যখন অনেকগুলো অনেকগুলো জীব যখন একসাথে আসে তখন সেটাকে সিয়ার বলা হয়, মনে রাখবা, যদি থেকে দিয়ে দেয়, দেওয়ার কথা লয় এরকম। এখান থেকে এবার তৈরির পদ্ধতিটা হচ্ছে কী করে একটা বাস্তুতন্ত্র তৈরি হয়, কী করে একটা বাস্তুতন্ত্র তৈরি হয়। হ্যাঁ, ধরো ওই যে ফাইটোপ্ল্যাঙ্কটন পড়ালাম না, হ্যাঁ ফাইটোপ্ল্যাঙ্কটন পড়ালাম, ওইটা প্রথমে পড়া ছিল ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে জীবপ্ল্যাঙ্কটন। তো সমুদ্রের মধ্যে কী থাকে, ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে। তো ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে আস্তে 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 কী হচ্ছে, নিমজ্জিত মানে জলের তলে জীব তৈরি হচ্ছে। জলের তলে যে ঘাসগুলো থাকে, হ্যাঁ ঘাস জীব উদ্ভিদগুলো থাকে, সেগুলো জলের তলে তৈরি হচ্ছে। জলের তলে থাকতে থাকতে আস্তে আস্তে এগুলো কি আস্তে আস্তে ভাসতে শুরু করছে। ওপরে ধরো কুচুরিপানা জলের তল থেকে অভিযোজিত হয়ে কী আসছে, ওপরে ভাসতে শুরু হচ্ছে, কিছু জলের তলে থাকছে, কিছু ভাসছে, এরকম তৈরি হচ্ছে। এবার ভাসতে ভাসতে আস্তে আস্তে কিছু কিছু উদ্ভিদ ডাঙায় আসছে, আর কিছু জলের তলে ওগুলো কি বড় হচ্ছে, ভাসছে, এরকম। এগুলো সরজল দশা বলে, এটাকে সরজল দশা বলা হয়। এটাকে নিমজ্জিত দশা, এখানে নিমজ্জিত ভাসমান দশা। নিমজ্জিত, এটা নিমজ্জিত ভাসমান, দেখো নিমজ্জিত হয় ভাসমান আছে। আর উদ্ভিদগুলো যখন একটু বড়ো হয়ে যায়, ডাঙাতে চলে যায় হালকা, মানে পুকুরের আশেপাশে চলে যায়, তখন সেটাকে হয় সরজল দশা। সরজল দশাতে আস্তে আস্তে যখন এইগুলো পচতে 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 উদ্ভিদগুলো পচছে পচছে পচছে, আর কি জলস্তর আস্তে আস্তে কি নিচেরটা ভরতে থাকছে, নিচেরটা আস্তে আস্তে কি ভরতে থাকছে, ভরতে 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 যখন এই গাছগুলো অনেকগুলো হয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে অভিজিত হয়ে বড়ো গাছ হচ্ছে। বড়ো গাছ হতে এটাকে বলা হয় জলাতীর্ণভূমি দশা। হালকা হালকা জল থাকবে আর বহুত ঘাস থাকবে, স্যাঁতস্যাঁতে হালকা হালকা জল আর বহুত ছোটো 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 বড়ো ঘাস থাকবে, ওটা হচ্ছে জলাতীর্ণভূমি দশা। তারপর হচ্ছে গুল্মরাজি, তারপর হচ্ছে গুল্মরাজি বা স্ক্রাব স্ক্রাব স্টেজ। স্টেজ এগুলোতে কি দুটো বড় বড় জল, দু চারটা বড় বড় গাছ থাকবে, আর তোমার ছোটো ছোটো ঘাস পাতা থাকবে, কিন্তু জল থাকবে না। তারপর আস্তে আস্তে এখানে তৈরি হয়ে যাবে অরণ্য, ফরেস্ট। তারপর ওখানে আস্তে আস্তে বড় বড় গাছ এটা সেটা সমস্ত কিছু অভিযোজিত হয়, বড় বড় গাছ তৈরি হবে।